এই যে দেখুন একটি স্নেক প্লান্ট গাছ। তো একটু গোড়া ভেঙে গেছে, এত একটি গোড়া রয়েছে। এই যে দেখাচ্ছি ভালো করে, এই যে গোড়া, আর ভেঙে গেছে অংশটি, এই যে শিকড় আছে। তো এটা প্রতিস্থাপন করব ঠিক এই সামনে। তো খানিকক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। যে কিছু সারি সারি লঙ্কার চারা, এগুলো হচ্ছে কালো লঙ্কার চারা। এই যে সুপারি গাছের চারা লাগানো হয়েছে। বর্ষা শুরু হলে সমস্ত সুপারি গাছগুলোকে সরিয়ে প্রতিস্থাপন করা হবে আলাদা জায়গায়। এই যে এটি হচ্ছে শোলা কচু। এই যে স্নেক প্লান্টটা লাগিয়েছি এই ফাঁকা অংশটি ঘেরার জন্য। যে এই দেখুন মিলিবাগ ধরে জবা গাছের অবস্থা দেখুন। আর আমি স্প্রে করেছি ওই জবা গাছটির অবস্থা দেখুন। এই দেখো, এটি আমি স্প্রে করেছিলাম, এই যে মিলিবাগ ধরেছিল, এটাতে পাতা আছে দেখুন। যত্ন সহকারে স্প্রে করেছিলাম। এই যে দেখুন পাশে একদম কুকড়ে শেষ। তো এবার আসলাম আমার ছোট্ট একটি ছাদে। এই যে দেখুন আমার গাছগুলি, অ্যালোভেরা, অশ্বত্থ গাছ, আম গাছ। এরকম গ্রাফটিং করার জন্য টপে চারা লাগিয়েছি আম গাছের। এই দেখুন পুদিনা গাছের ডাল, লঙ্কা গাছ, এই যে বট গাছটি দেখুন কি সুন্দর হয়েছে। শুধু এগুলোকে এরকম বেঁধে বনসাই তৈরি করব ভাবছি। আর একটি বনসাই গাছ আমার অবশ্যই আছে, আপনাদের দেখাবো। এই যে দেখুন বট গাছটি পুরোটা দেখায়। এই যে টপ, এটি বুগেনভিলিয়া গাছের কি অবস্থা দেখুন। তো এটা একটি টপে প্রতিস্থাপন করব। সাইডে সারি সারি লঙ্কা গাছ। আপনারা এই যে কুকড়ে যাচ্ছে, এই কুকড়ে যাওয়া গাছ রাখবেন না, ফেলে দেবেন। যেই কীটনাশক ইউজ করুন, এ আর ঠিক হওয়ার নয়, একে উপরে ফেলে দেবেন। এবার ধরবেন উপরে ফেলে দেবেন। আমি এখন ফেলছি না, থাক। তো যখন লঙ্কা গাছ লাগাবেন, আমি একটি লঙ্কা গাছের ভিডিও করব অবশ্যই আপনাদের জন্য। তো তখন সম্পূর্ণ পরিচর্যার বিষয়, বীজ থেকে শুরু করে অবশ্যই বলবো। এই যে আমার সেই পুরনো ড্রাগন গাছ, এটা ছিঁড়ে দেওয়া হয়েছে। যেহেতু জলের খুব পরিস্থিতি ছিল খারাপ, ছাদে জল উঠতো না পাইপলাইন দিয়ে। আমার পাইপলাইন, ওটাও দেখাবো। তো এই যে সেই আমার আগের সেই বড় ড্রাগন গাছ, সেই বড় আগের ড্রাগন গাছ। নিচে গিয়ে দেখাবো কিছু গাছ আছে এখানেও। পুদিনা, এই যে সাইডে সাইডে পুদিনা গাছ লাগিয়েছি। এই যে বনসাই গাছটি দেখুন। এই যে এই এরকম প্লাস্টিকের টপে লাগানো। এই যে বট গাছটি, সাইডে আছে লঙ্কা গাছ। এই যে
লঙ্কা গাছ প্রচুর আছে। সব থেকে দারুণ এই যে আমার জেড প্ল্যান্টের লুকটা দেখুন, খুবই ভালো লাগছে। এই যে প্লাস্টিকের মধ্যে লাগানো, কিন্তু ভালো করে আপনারা অবশ্যই করবেন প্লাস্টিকের টবে লাগালে। এটা ঠিক একটা বনসাইয়ের জায়গার মতনই, তাই এখানে আমি লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে বড় হবে যখন, তখন প্রুনিং করব, অবশ্যই দেখাবো। তো এটি হচ্ছে একটি সিডলেস লেবু। এটি সিডলেস লেবু। আরেকটি লেবু আছে, আমি নামার পথে অবশ্যই দেখাবো। এটি সিডলেস লেবু। এটি আমার দিদির ছাদ বাগান থেকে আনা। ডাল পুঁতেছিলাম, 3টি ডাল পুঁতেছিলাম, একটি বেঁচেছে, সেটাই আনা। এই দেখুন, এই টপে লাগানো হয়েছে। একটু বড় হলে গাছটি টপ পরিবর্তন করে দেবো। আর এই যে এই গাছটি, এটি কি গাছ, এই গাছটির নাম কি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন লুকটি দেখুন, এই যে উপর থেকে। আমি আবার নতুন করে শুরু করছি। এই যে বোগেনভেলিয়া ফার্স্টেই দেখিয়েছি। এই যে 12 মাসি আম গাছ, আর যেটি দেখেছি ওটিও বাড়ি আমার 12 মাসি আম গাছ। তো এই যে নিচে একটি স্নেক প্ল্যান্ট পুঁতেছিলাম, আর এই যে আরও একটি ছাদে রেখেছি। তো এটি কি বলুন তো, সরু কাঠি দেখা যাচ্ছে, ছোট্ট টপের মধ্যে। এর একটি বীচের জাম গাছ। তো আমি শখবশত এটাকে লাগিয়েছি। আর এই যে ছবিতে যেই পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার কলমেরই গাছ। তো জলের ক্রাইসিসের জন্য ঠিক মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে লঙ্কা গাছ, এইসব লঙ্কা গাছ আমি অবশ্যই, এখন বর্ষাকাল যেহেতু, তাই রেখেছি। এগুলো আর রাখবো না, নতুন করে প্রতিস্থাপন করব। এই যে দেখুন আমাদের বিলেতি ধনেপাতা, তার মধ্যে এই যে এটি দেখছেন ধুতরা। এটি হচ্ছে ওই যে 3টে থাক হয়, যে বেগুনি ধুতরা, সেই ধুতরা। একটু বড় হলে এখান থেকে সরিয়ে দেবো, সরিয়ে টপের মধ্যে প্রতিস্থাপন করব। তো এই যে দেখুন বিলেতি ধনেপাতা, বীজ দানা বেরোচ্ছে। ওই বাবা কি কাঁটা! এই যে এই সাইডেও আছে। তো এবার সেরকম একটা, এই যে গোলাপ গাছ, এটিও একটি প্লাস্টিকের ডিব্বার মধ্যে রাখা হয়েছে, পরে টপ চেঞ্জ করব। এই যে দেখুন, এটি আমার নিজের হাতে তৈরি করা ছোট্ট, একদম ছোট্ট অ্যাডেনিয়াম। অনেক দানায় লাগিয়েছিলাম, একটি দানা গাছ হয়েছে, একটি দানায় গাছ হয়েছে। অনেক দানা লাগিয়েছিলাম, গাছ উঠেছিল, কিন্তু সার্ভ করে এই আছে। তো দেখি বর্ষা পড়েছিল, দেখুন জল একদম আটকায়নি, কারণ বালির পরিমাণটা সবসময় বেশি দিতে হয়। বালি আর একটু গোবর সার দিলে গাছ দারুণ বাড়ে। তো জবা গাছ আমি এখন তেমন লাগাইনি, তখন ছাদটি পুরো ফাঁকা। তো গাছ তো অনেক করা যাবে, আমার নিচে গাছ আছে অবশ্যই। এই দেখুন ফাঁকা ছাদ, এইটুকু ছাদের মধ্যেই আমি বাগানটি একদম সুন্দর করে সাজিয়ে তুলব, আপনাদের তখন অবশ্যই দেখাবো। এই যে এখন ড্রাগনের সিজন, এটা অযত্নে ছিল, দেখে বুঝতে পারছেন। এই দেখেন একটি তেলের যে ডিব্বা হয় টিনের, সেই তেলের টিনের ডিব্বায় ছিল। এই যে দেখছেন, এগুলো হচ্ছে জং। এই যে দেখুন ফেললাম, এই যে জং, এগুলো হচ্ছে টিন, সেই টিনের ডিব্বায় ছিল। এই দেখুন উঠছে না, দেখছেন? এই দেখেন হাত ফাত কেটে যাবে। নতুন করে আবার লাগিয়েছি গামলার মধ্যে, একটা বড় কালো গামলার মধ্যে লাগিয়েছি। তো এবার বর্ষায় কীরকম গাছটি সতেজ হয় সেটাই দেখার, ফলের আশা করছি না আমি।
যদি ফুল থেকে ফল হয় আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।